আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই পেজ। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে রান্না করে দেখাবো বরিশালে কিভাবে নারিকেল দিয়ে খুব সহজেই হাঁসের মাংস রান্না করে। নারিকেল দিয়ে হাঁসের মাংস রান্না করলে হাঁসের মাংসের স্বাদ কিন্তু একবারেই ডিফারেন্ট হয়ে যায়। তো চলুন শুরু করি কিভাবে নারিকেলের দুধ দিয়ে হাঁসের মাংস রান্না করতে হয়। প্রথমে আমি এখানে একটি কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে কিছু গরম মশলা দিয়ে দিয়েছি। গরম মশলাগুলো হালকা করে ভেজে নিয়ে দিয়ে দিব আগে থেকেই কুচিয়ে রাখা পেঁয়াজ। কুচানো পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিয়ে দিয়ে দিব প্রায় 3 টেবিল চামচ আদা রসুন বাটা। এরপরে পেঁয়াজের সাথে আদা রসুন বাটা ভালো করে ভেজে নিয়ে দিয়ে দিব পরিমাণ মতো পানি। এরপরে দিয়ে দিব শুকনো উপকরণগুলো। দিয়ে দিব পরিমাণ মতো মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া এবং গরম মশলার গুঁড়া। হাঁসের মাংসে একটু মশলার পরিমাণ বেশিই দিতে হয়। এরপরে ঢাকনা দিয়ে ভালো করে মশলা কষিয়ে নিতে হবে। মশলা যত ভালো করে কষানো হবে মাংসের স্বাদ কিন্তু ততই বেড়ে যাবে। যখন পানি টেনে উপরে তেল উঠে আসবে তখন দিয়ে দিব আগে থেকেই কেটে বেছে ধুয়ে রাখা হাঁসের মাংসগুলো। এখানে প্রায় 1.5 কেজি পরিমাণ হাঁসের মাংস ছিল। এরপরে মশলার সাথে ভালো করে মেখে নিয়ে ঢাকনা দিয়ে ভালো করে রান্না করে নিব। প্রথমে এই মাংস থেকে কিছু পানি বের হলে সেই পানি দিয়েই মাংস একবার ভালো করে কষিয়ে নিব। প্রথমে মিডিয়াম টু হাই ফ্লেমে ভালো করে রান্না করে নিব। হাঁসের মাংস কিন্তু বেশি করে সিদ্ধ করা যাবে না, আবার একবারে শক্ত শক্ত রাখা যাবে না, তাই খুব সাবধানেই রান্না করতে হবে। যখন পানি টেনে উপরে তেল উঠে আসবে তখন দিয়ে দিব আগে থেকেই বের করে রাখা নারিকেলের দুধ। এই নারিকেলের দুধ দিলে কিন্তু হাঁসের মাংসের স্বাদ অনেক গুণ বেড়ে যায়। এরপরে ঢাকনা দিয়ে ভালো করে রান্না করে নিব। যখন একবারে নারিকেলের দুধ ভালো করে মাংসের ভিতরে ঢুকে যাবে, উপরে তেল উঠে আসবে, এরপরে দিয়ে দিব আবারও কিছুটা গরম পানি। এরপরে ঢাকনা দিয়ে সুন্দর করে রান্না করে নিব। যখন একবারে উপরে তেল উঠে উঠে আসবে এবং মাংসের গ্রেভি একবারে মাখো মাখো হয়ে যাবে তখনই চুলার গ্যাস বন্ধ করে দিব। এরপরে রেডি হয়ে যাবে শীতকালের মজার খাবার নারিকেলের দুধ দিয়ে হাঁসের মাংস। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং কে কে এইভাবে নারিকেলের দুধ দিয়ে হাঁসের মাংস খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।